উম্মতে মুসলিমার উপরে আল্লাহ তাআলা একটি বিধান নির্ধারণ করে দিয়েছেন, যেই বিধানের নাম হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তি রেখেছেন 5টি জিনিসের উপর, তার মধ্যে একটি হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের নিঃসৃত বাণী হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর, 5টি বিষয়ের উপর। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম নম্বর ভিত্তি হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসুল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটা হলো ইসলামের প্রধান ভিত্তি। 2 নম্বরের ভিত্তি স্থাপন করেছেন আল্লাহ তাআলা ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর বাইতুল্লাহর হজ করা। এই 5টি ভিত্তির মধ্য থেকে কিছু বিধান, কোনো বিধান আল্লাহ তাআলা সময়ের সাথে নির্ধারণ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের উপর সময়ের মধ্যে খাস করে দিয়েছেন, সময়ের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপরে নির্ধারিত একটি সময়ের মধ্যে ফরজ। জহরের নামাজ জহরের সময়ের মধ্যে পড়তে হবে, আসরের নামাজ আসরের ওয়াক্তের মধ্যে পড়তে হবে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। মোট কথা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা 5টি সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই আদায় করতে হয়। অনুরূপভাবে রোজাকেও আল্লাহ তাআলা সময়ের সাথে নির্ধারণ করে দিয়েছেন। 11টি মাসের মধ্যে রমজান মাসে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে সিয়াম সাধনা রোজা রাখার আদেশ দিয়েছেন 30টি, এটাও সময়ের সাথে সীমাবদ্ধ। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা হজকেও সময়ের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, হজ নির্ধারিত কয়েকটি মাসের মধ্যেই, নির্ধারিত মাসের মধ্যে আমাদেরকে হজ পালন করতে হয়। নির্দিষ্ট কয়েকটি মাস, সেই মাসের মধ্যে আমাদেরকে হজ পালন করতে হয়। সেই মাস অতিবাহিত হয়ে গেলে হজ পালন করার আর সুযোগ থাকে না। বাকি হজের অনুরূপ একটি ইবাদত ওমরার বিধান থাকে, হুকুম থাকে, কিন্তু হজ নির্ধারিত সময়ের মধ্যেই পালন করতে হয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ পাক বলেন হজ নির্ধারিত কিছু মাসের মধ্যেই বাস্তবায়ন হয়, নির্ধারিত মাসের মধ্যেই হজ পালন করতে হয়। সেই হজের মৌসুম আমাদের সামনে আসতেছে। আজ জিলকদ মাসের 19 তারিখ, সামনে যে মাস আসবে সেই মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাসেই হজ পালন করতে হয়। আল্লাহ পাকের বিধান, বাইতুল্লাহ যেতে হয় এবং নির্ধারিত আমলের মাধ্যমে সেই হজ পালন করতে হয়। সেই হজের ইতিহাস, হজের সূচনা, কাদের মাধ্যমে এই হজ পালন করা শুরু হলো, এর বিস্তারিত আলোচনা অনেক রয়েছে। এ সপ্তাহে সংক্ষিপ্তভাবে হজের সূচনা কখন থেকে হলো, কাদের মাধ্যমে এই হজের বিধান পালন করা শুরু হলো, তার কিঞ্চিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, ইন্না আউওয়ালা বাইতুন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই মানব জাতিকে ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর যেটাকে বানানো হয়েছে আল্লাহ তাআলা মানব জাতির ইবাদতখানা, ইবাদতের জন্য, সেই ঘরটি হলো অবস্থিত মক্কায়। যেই ঘরটাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এবং বরকতময় করে সৃষ্টি করেছেন।
যেটাকে আমরা বাইতুল্লাহ নামে চিনি, আল্লাহ পাকের পৃথিবীতে সর্বপ্রথম ঘর। পৃথিবীতে একত্ববাদের প্রচার প্রসার করার জন্য, তাওহীদে খালেসের বিস্তার করার জন্য সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করিয়েছিলেন সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, কাবা। আর সেই ঘর কে নির্মাণ করেছিলেন? ইতিহাসের পাতায় পাওয়া যায় সবচেয়ে বিশুদ্ধ মত হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর সর্বপ্রথম তিনার মাধ্যমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করার পর, কাবা শরীফ নির্মাণ করার পর বিভিন্ন সময়ে, বিভিন্ন দুর্যোগে, মহামারীতে, প্লাবনে এই বাইতুল্লাহ বারবার ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সেই বাইতুল্লাহর নির্ধারিত জায়গা অক্ষত ছিল, বাইতুল্লাহর নির্মাণের জায়গাটা চিহ্নিত ছিল। সেই ঘরটি নষ্ট হয়ে গেলেও ঘরের জায়গা, ভিত্তি ঠিক ছিল। এই জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই ঘরকে আবার পুনর্নির্মাণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই ঘরটাকে আরও বেশি উন্নত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছিলেন, নতুন করে আবার সাজিয়েছিলেন। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক বলেন, আমি যখন ইব্রাহিমকে বাইতুল্লাহর জায়গা দেখিয়ে দিলাম, আমার ঘর বাইতুল্লাহ কোথায় নির্মিত ছিল এই জায়গাটা যখন আমি দেখিয়ে দিলাম, ইব্রাহিম আমার আদেশে সেই নির্ধারিত জায়গার মধ্যে আবার বাইতুল্লাহ, কাবা নির্মাণ করলো। এবং ইব্রাহিমকে আমি আদেশ দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ, এই বাইতুল্লাহকে সামনে রেখে কোনো ব্যক্তি যেন আমার সাথে শিরিক না করে। তুমি আমার সাথে শিরিক করো না, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি শিরিক করো না, আমার সাথে অন্য কোনো মাবুদ সংযোজন করো না। এবং এই বাইতুল্লাহ ঘরটাকে তোমার পবিত্র রাখতে হবে। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন, যারা আমার এই ঘরকে তওয়াফ করবে, বাইতুল্লাহর তওয়াফ করতে আসবে বা বিভিন্ন অঞ্চল থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের জন্য এই বাইতুল্লাহ ঘরটাকে তুমি পবিত্র রাখবে। ওয়াল আকিফিন, এবং যারা এই মসজিদে তওয়াফ করবে, বাইতুল্লাহ শরীফে যারা তওয়াফ করবে তাদের জন্যও এই মসজিদটাকে তুমি পবিত্র রাখবে। ওয়ার রুকআই সুজুদ, এবং যারা রুকু সিজদার মাধ্যমে এই বাইতুল্লাহ নামাজ আদায় করবে তাদের জন্য এই ঘরটিকে আপনি পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই আদেশ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। উল্লেখিত এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইহুদিদের একটা প্রশ্নের জবাব দিয়েছেন। তাদের চিন্তা চেতনা ছিল যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছিলেন বনী ইসরায়েলের মাধ্যমে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ইবাদতের দিক নির্ধারণ করে দিয়েছিলেন বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। কিন্তু আমাদের নবীকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করলেন, কিছুদিন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করলেও পরবর্তীতে আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহর দিককে রহিত করে দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করা নিষেধ করে দিয়ে বাইতুল্লাহ, কাবার দিকে নামাজ আদায় করার আদেশ দিলেন। এই আদেশ আসার পর ইহুদিরা মনক্ষুণ্ণ হয়ে গেল, তারা মনে মনে রাগান্বিত হয়ে গেল। এই বিধান কেন দেওয়া হলো? যেখানে বনী ইসরায়েলের সমস্ত নবীদেরকে বাইতুল মাকদিসের দিকে ইবাদত করার আদেশ ছিল, সেই আমাদের বাইতুল মাকদিসের দিকে আদেশকে রহিত করে দিয়ে বাইতুল্লাহর দিকে কেন নামাজ আদায় করার, কিবলা বানানোর আদেশ দেওয়া হলো? যেই বাইতুল মাকদাসের দিকে হাজার হাজার নবী নামাজ আদায় করেছেন, কেন এই আদেশ দেওয়া হলো? তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ইবাদতের ঘর নির্মাণ করা হয়েছে, যেই ঘরটি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা মক্কা শরীফে অবস্থিত। মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি ছিল ভাই? বাক্কা। আমরা যেটাকে আমরা মক্কা নামে চিনি, এইটার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ পাক সেটাই বলছেন, লাল্লাযী বিবাক্কাতা, যেটা অবস্থিত ছিল মক্কা শরীফে, বাক্কা শরীফে। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পর। বাইতুল মুকাদ্দাস সৃষ্টি নির্মাণ করার 40 বছর আগে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ, কাবা শরীফকে নির্মাণ করেছেন।
তাহলে বাইতুল্লাহ শরীফ আগে নির্মাণ হয়েছে নাকি বাইতুল মুকাদ্দাস আগে নির্মাণ হয়েছে? আগে বাইতুল্লাহ, কাবা শরীফ আগে নির্মাণ হয়েছে, এরপরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। তো আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহর দিকে, কাবার দিকে নামাজ পড়ার আদেশ দিলেন এবং মুসলমানদের কাবা কিবলা নির্ধারণ করে দিলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যেই বাইতুল মুকাদ্দাসের দিকে বেশি মহাব্বত প্রকাশ করছো, ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ হওয়ার 40 বছর আগে আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ আমার ঘর নির্মাণ করেছি। তো মুসলমানদের এই বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করা, বাইতুল্লাহর দিকে তাদের কিবলা বানানো, এটা নতুন কিছু নয়, বরং তোমাদের বাইতুল্লাহ মুকাদ্দাসের আগে এই বাইতুল্লাহকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটাই হলো মুসলমানদের আসল কিবলা।